দিকে লালমনিরহাটের দহগ্রামে তিস্তার ভাঙনে ধসে গেছে পাকা সড়ক, এতে বিচ্ছিন্ন হয়ে গেছে সড়ক যোগাযোগ। এ নিয়ে আরো বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহফুজ বকুল। মাহফুজ, সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, আসলে ভোগান্তি কতটা দেখছেন? মিলা গত কয়েকদিন ধরে কিন্তু তিস্তার পানি বাড়ছিল। এই অঞ্চলে বৃষ্টি হচ্ছিল, উজানে ঢল আসছিল। আমি যে জায়গাটিতে রয়েছি একবারে এটি একদম ভারত লাগোয়া এলাকা এবং এটি একসময় কিন্তু ছিটমহল ছিল, দহগ্রাম আঙ্গুরপোতা ছিটমহল ছিল এটি। এবং ভারত থেকে মাত্র 1 থেকে 1.5 কিলোমিটারের দূরেই কিন্তু এটি। এবং এই এলাকাতে যেটি রয়েছে এখানে কিন্তু একবারে আঙ্গুরপোতার যে শেষ সীমানা ভারতের একদম জিরো লাইন, সেটি কিন্তু আর 1 থেকে 1.5 কিলোমিটার দূরেই। এবং এখানে যে রাস্তা ধসে গিয়েছিল উজানের ঢল এবং হঠাৎ করে যে বৃষ্টির পানি সেটি কিন্তু আসার কারণে এরকম অবস্থা তৈরি হয়েছে। হঠাৎ করে এই জায়গায় আসলে কালভার্ট না থাকায় পানির তেড়ে এই রাস্তা ধসে গিয়ে কিন্তু এই এলাকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। এবং এই ভারত লাগোয়া যে এলাকাটা রয়েছে দহগ্রামের কয়েকটি এলাকা, সেই এলাকায় কিন্তু সাধারণ যে মানুষ তাদের যোগাযোগ থেকে শুরু করে সবকিছু কিন্তু একবারে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। যদিও বা গতকাল রাত থেকে এখানে সড়ক ও জনপদের যে লোকজন রয়েছে, ঠিকাদার, তারা এটি চেষ্টা করছেন আপাতত রিং কালভার্ট দিয়ে কিন্তু যোগাযোগ যেটি রক্ষা করবার সেটি চেষ্টা করছেন। এবং সাধারণ মানুষরা তাদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে গত দুদিন ধরে এই কালভার্ট এবং এই রাস্তা আসলে ভেঙে যাওয়ায় তারা বিভিন্ন ধরনের ভোগান্তিতে পড়েছে। বিশেষ করে তাদের গবাদি পশু থেকে শুরু করে স্বাভাবিক যে চলাচল দৈনন্দিন এবং জরুরি প্রয়োজনীয় সেটিও কিন্তু ব্যাহত হচ্ছে। তবে এখানে সহজের ঊর্ধ্বতন কর্মকর্তা এসেছেন একটু আগে পরিদর্শনে, তিনি কাজের তদারকি করছেন এবং তারা বলছেন যে যত দ্রুত সম্ভব আসলে এই কাজের এখানে যে সাধারণ মানুষের যোগাযোগ ব্যবস্থা সেটি আসলে জরুরি ভিত্তিতে চালু করবার তারা চেষ্টা করছেন। এবং তারা বলছেন যে এখানে যেহেতু কালভার্ট ছিল না, পানির তের বারবারই আসবে বৃষ্টি হলেই বা উজানে ঢল আসলে, যার কারণে এখানে তারা আপাতত রিং কালভার্ট দিচ্ছেন এবং চেষ্টা করছেন আসলে খুব দ্রুত সময়ে কাজ শেষ করবে। এবং তারা যতটুকু আমাদেরকে তথ্য জানিয়েছেন যে হয়তোবা আর 2 থেকে 3 ঘন্টা অথবা বিকেল নাগাদ এই কাজ শেষ হবে। এবং আপাতত এখানে তারা বিভিন্ন জিও ব্যাগ, ইট থেকে শুরু করে খোয়া পাথর তাই এবং বালু, সেগুলো দিয়ে কিন্তু তারা চেষ্টা করছেন জায়গাটিকে রক্ষা করবার এবং যাতায়াত আসলে চালু রাখবার। এবং পরবর্তীতে হয়তো দীর্ঘমেয়াদে পরবর্তীতে তারা চেষ্টা সহজ যেটি বলছে যে পরবর্তীতে দীর্ঘমেয়াদে এই রাস্তাটি আবারও পাকাকরণের কাজ সেটি তারা করবেন। আপাতত স্বাভাবিক চলাচলের যে ব্যবস্থা সেটি করা হচ্ছে। এবং এই এলাকার সাধারণ মানুষ বলছে আসলে দিন শেষে প্রত্যেক বছরই এই এলাকায় নদীর যেহেতু পার, তিস্তা পার ভাঙ্গন, গড়ন, বন্যা এগুলো কিন্তু দেখা দেয়। সব মিলিয়ে তিস্তা মহাপরিকল্পনার দাবি কিন্তু বারবার এই এলাকার মানুষজন তুলছেন। তো মিলাই ছিল লালমিয়াটের দহগ্রাম থেকে আমার কাছে সবশেষ। জি, ধন্যবাদ আপনাকে। লালমনিরহাট থেকে সহকর্মী মাহফুজ বকুল আমাদের সাথে যুক্ত হয়েছিলেন। জামালপুরে ব্রহ্মপুত্র নদে দেখা দিয়েছে ভাঙন, এ নিয়ে আরো জানবো। আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন মিন্টু। মিন্টু, হ্যাঁ মিলা, 16 নদ নদীর শহর কিন্তু জেলা জামালপুর। বিশেষ করে যমুনা ও ব্রহ্মপুত্র নদের আগ্রাসী থাবায় এই জেলার কত মানুষ যে ভিটে মাটি হারিয়ে উদ্বাস্তু হয়েছে তার সঠিক কোনো পরিসংখ্যান কিন্তু নেই কারো কাছেই। দেশ স্বাধীনের পর থেকেই কিন্তু যমুনা ও ব্রহ্মপুত্র নদীর যে ভাঙন, এই ভাঙনের কারণে কিন্তু যে এই জেলার মানচিত্র অনেকটাই পাল্টে গেছে। আমি এখন আছি জামালপুরের ইসলামপুর উপজেলার যে গাইবান্ধা ইউনিয়ন আছে, সেই গাইবান্ধা ইউনিয়নের বেলকুচি পাড়া এলাকায় আপনি যদি দেখতে পান যে এই যে এলাকায় জুড়ে কিন্তু বিস্তীর্ণ এলাকায় জুড়ে কিন্তু ভাঙন, ব্রহ্মপুত্র নদে ভাঙন কিন্তু চলছে। এলাকাবাসী যেমনটি জানিয়েছে যে পানি কমার সাথে সাথেই ব্রহ্মপুত্র নদীর যে তীরবর্তী এলাকার যে গ্রামগুলো আছে সেই গ্রামগুলোতে কিন্তু তীব্র ভাঙন দেখা দিয়েছে। আর এই ভাঙনের কারণে কিন্তু এরই মধ্যে বেলকুচি পাড়া ছাড়াও পার্শ্ববর্তী পুরারচর আশেপাশে অনেক এলাকায় কিন্তু বাড়িঘর, ফসলি জমি, রাস্তাঘাট কিন্তু ইতিমধ্যেই নদী গর্ভে চলে গেছে। ভাঙন তাণ্ডবে ভিটামাটি হারানোর আশঙ্কা এই এলাকার মানুষ কিন্তু এখন অনেকটাই দিন রাত কাটাচ্ছে অনেকটাই আতঙ্কগ্রস্ত অবস্থায়। আপনাকে তথ্য দিয়ে রাখি যে শুধু এই ব্রহ্মপুত্র নদী নয়, পার্শ্ববর্তী যে দেয়ানগঞ্জ উপজেলা বা ইসলামপুরের পশ্চিম অঞ্চলে কিন্তু যমুনার যে ভাঙ্গন, সেই ভাঙ্গন তাণ্ডব কিন্তু চলছে। এই জেলার অনেকেই আমাদেরকে এই এলাকার জানিয়েছেন যে এই দ্রুত সময়ের মধ্যে এই যমুনা এবং ব্রহ্মপুত্র নদীর যে
ভাঙ্গন এলাকাগুলো আছে, সেই এলাকাগুলো যদি দ্রুততার সাথে যদি ভাঙ্গন রোধে ব্যবস্থা গ্রহণ করা না যায়, বা এই ভাঙ্গন রোধে যদি তারা কার্যকর কোনো পদক্ষেপ না নেয় পানি উন্নয়ন বোর্ড বা সরকার, তাহলে কিন্তু এই যমুনা এবং ব্রহ্মপুত্র এলাকার তীরবর্তী এলাকার অনেক গ্রামের অনেক মানুষই কিন্তু ভিটেমাটি হারিয়ে তারা কিন্তু উদ্বাস্তু হয়ে যাবে, এবং তারা কিন্তু নিঃস্ব হয়ে যাবে। আর পানি উন্নয়ন বোর্ডের যে নির্বাহী প্রকৌশলী নকিবুজ্জামান যেমনটি বলেছেন, যে সমস্ত জায়গায় ইমার্জেন্সি ভাঙন চলছে, সেই সমস্ত জায়গায় তারা ইমার্জেন্সি প্রোটেক্টিভ ওয়ার্কের আওতায় জিও ব্যাগ ডাম্পিং এর কাজ কিন্তু তারা করে যাচ্ছেন। মিলা। জি, ধন্যবাদ আপনাকে।